This is the color changing smartphone from Itel. $5,000 mAh battery, 128GB storage, 50 megapixel camera with প্রিমিয়াম ডিজাইন। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। প্রথমত ভাই, এটা ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, এত কম প্রাইসের মধ্যে পুরো একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন মোটামুটি এক দেখাতেই ভালো লেগে যাওয়ার মতো একটা ডিজাইন। Itel S23 এর ব্যাক প্যানেলে আলাদা রকমের জাদু আছে, মানে ডিফারেন্ট টাইপের ওয়েদারে ডিফারেন্ট টাইপের কালার দিতে সক্ষম। তো চলেন একটু দেখি। রোদে নিলে ধীরে ধীরে এটার ব্যাক প্যানেল গোলাপি রঙের হয়ে যাচ্ছে, বাট এটার জেনুইন কালার কিন্তু সাদা, মানে অলমোস্ট সাদা, মানে যেটা দেখতে পাচ্ছেন। কালার আসলেই চেঞ্জ হচ্ছে কিনা সেটা ভালোভাবে বুঝতে ব্যাক প্যানেলে একটা পাতা রেখে রোদের মধ্যে বেশ নাড়াচাড়া দিলাম। ঝকমকে গোলাপি রং বেশ ভালোই লাগছিল, বাট পাতা সরিয়ে নেওয়ার সাথে সাথেই দেখি ঠিক ওই জায়গাটাতে, মানে যে অংশটাতে পাতা রেখেছিলাম ঠিক ওই অংশটাই কিন্তু সাদা। কি চমৎকার! মানে সানলাইটে রাখলে একরকম, শ্যাডো এরিয়াতে রাখলেও অন্যরকম। আইটেলের এই কালার চেঞ্জিং টেকনোলজিটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ওয়েল, ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রামস। ফোনটির সাইড প্যানেল মেটাল লাগলেও এটা প্লাস্টিকের তৈরি, ব্যাক প্যানেলটি গ্লাসের তৈরি। দেখতেই তো পাচ্ছেন বেশ প্রিমিয়াম লাগছে দেখতে। ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা মডিউলটি বেশ বাম্প করা, মানে মোট কথা এটার যে বিল্ড কোয়ালিটি আর ডিজাইন, যে কেউ ভাবতে বাধ্য যে এটার দাম 20 থেকে 25,000 টাকা। ওভারঅল ফোনটি খুবই হ্যান্ডি, এডজ গুলো বেশ রাউন্ড শেপের হওয়াতে হাতে খুব একটা লাগে না। সিঙ্গেল হ্যান্ড ইউজে বেশ কমফোর্টেবলি ইউজ করা যাচ্ছিল। 10 থেকে 14,000 টাকা বাজেটের একটা স্মার্টফোনের মধ্যে এত সুন্দর ডিজাইন থাকাতে কিন্তু এটা ডিজাইন সেকশনে 100 তে 100 দেওয়াই যায়। কিন্তু ভাই, শুধু চকচক করলেই কিন্তু শোনা হয় না। Itel S23 অন্যান্য জায়গা থেকে কতটা ভ্যালু প্রোভাইড করতেছে সেটাও দেখতে হবে। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4128, 8128, 8256। এই ফোনটি 8256 ভ্যারিয়েন্টে আছে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো। ইন লো বাজেট স্মার্টফোন S23 ইজ হাই অ্যাবভ দেম অল। ওয়েল, ফোনটির রেয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইড লেন্স এন্ড 0.0 মেগাপিক্সেল অ্যাক্সিলারি লেন্স, মানে অকমন লেন্স, মানে 0.8 মেগাপিক্সেলের এই যে লেন্সটা, এটা কিন্তু কোনো কাজেই আসে না। মেইন ক্যামেরা থেকে তোলা ছবিগুলো প্রথমত আমার কাছে রিয়েলিস্টিক লাগে নাই। যদিও কোম্পানি ক্লেম করতেছে এটা 50 মেগাপিক্সেল, তবে প্রত্যেকটা ছবির মধ্যে ইয়েলো একটা কালার টোন ছিল। স্যাচুরেশনের মাত্রা খুবই বেশি, তবে কন্ট্রাস্ট ধরে রাখার চেষ্টা করে বটে, তবে ব্যর্থ হয়। ডিটেইলেরও ঘাটতি ছিল। প্রপার লাইটিং কন্ডিশনে ডাইনামিক রেঞ্জ এভারেজ টু এভারেজ ছিল। নাইট মোডের ছবিগুলোতে ডিটেইল হারিয়ে যাচ্ছিল, তবে ভালো লাইট পেলে কাজ চালিয়ে নেওয়ার মতো আউটপুট পাওয়া যাবে। তবে ফ্রন্ট প্যানেলের 8 মেগাপিক্সেল থেকে তোলা ছবিগুলো এরকম স্কিন টোন কেমন জানি পাঞ্চি করে ফেলে। প্রত্যেকটা ইমেজের মধ্যে বেশ নয়েজ লক্ষ্য করেছি। কন্ট্রাস্ট ও ডিটেইলের মাত্রা হেলো অবস্থা, তবে চলে, মানে কাজ চলে। ফোনটি থেকে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও স্টেবিলাইজেশন নাই, সেক্ষেত্রে খুব স্মুথলি যদি কোনো ভিডিও রেকর্ড করা যায়, সেক্ষেত্রে মোটামুটি একটা আউটপুট পাওয়া যাবে। ওভারঅল এই প্রাইস পয়েন্টে Itel S23 এর ক্যামেরা সেকশনটা কিন্তু একটা এভারেজ কোয়ালিটিতে রাখা যায়। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে 4128। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রেখে রান করা যাচ্ছিল। এটাতে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12, Itel OS 8.6, UniSoC T606 প্রসেসর। এই প্রাইস পয়েন্টে UniSoC থাকাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তবে T606 না হয়ে যদি T616 থাকতো অথবা T612 থাকতো মিনিমাম, তাহলে কিন্তু ভালোই হতো। এটা র্যামের যে দুইটা ভেরিয়েশন, 4GB র্যাম প্লাস 8GB র্যাম, এটা কিন্তু দুটো ক্ষেত্রে এক্সপেন্ডেবল থাকতেছে, মানে 4GB প্লাস 4GB এক্সপেন্ডেবল, 8GB প্লাস 8GB এক্সপেন্ডেবল। UniSoC T606 is most popular processor in price point, মানে 12 থেকে 13,000 টাকা ফোনের মধ্যে UniSoC থাকাটা খুবই নরমাল একটা ব্যাপার। তবে এটাতে ভারী কিছু চাপিয়ে দেওয়াটাও ঠিক না। ওভারঅল অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে রাখাটাই ভালো। ফোনটির UI পারফরম্যান্স বেশ ডিসেন্ট ছিল। PUBG গেমটা মেবি লো গ্রাফিক্সে খেলা যেতে পারে, তবে বি অনেস্ট আমি PUBG টেস্ট করি নাই। ফ্রি ফায়ার টেস্টে কালার গ্রাফিক্সে কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। পারফরম্যান্স এভারেজ লেভেলের বলা যায়। 2D গেমগুলো বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। ওভারঅল মিড গ্রাফিক্সের গেমগুলোর পারফরম্যান্স খুবই স্টেবল ছিল। ফোনটিতে 6.6 ইঞ্চ HD+ ডিসপ্লে ব্যবহার করা
করা হয়েছে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে। বাট ইউনস ডিসপ্লে না দিয়ে যদি আইটেল S23 তে যদি 5 হোল কাটআউট ডিসপ্লে দিত তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হতে পারতো। আবার এইচডি প্লাস ডিসপ্লে না হয়ে যদি ফুল এইচডি প্লাস হতো তাহলে কিন্তু যারা কমের মধ্যে একটু ভালো কিছু চায় তাদের জন্য খুব ভালো হতে পারতো। তবে এটা 90 হার্টজ রিফ্রেশ রেট বেশ কাজের। কন্টেন্ট ওয়াচিং এ বেশ ভালো কালার এক্সপিরিয়েন্স ছিল। চিনো বেজেল এভারেজ লেভেলের ছিল, মানে হালকা পাতলা বা মোটা ওভারঅল সব দিক থেকেই এভারেজ লেভেলের ছিল। তবে এটার পিক ব্রাইটনেস নিয়ে বেশ কনফিউশনে আছি। ইনডোর ইউজে সুইটেবল ছিল, ডে লাইট কন্ডিশনে একটু প্যারা খাবেন শিওর। এভারেজ লেভেলের মানে টুকটাক মিডিয়া কনজিউমারদের কাছে এটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স মানে কালার এক্সপিরিয়েন্স ভালোই লাগবে। আইটেল S23 এর এই পাতলা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। এই জায়গাটাতে এসে ম্যাক্সিমাম ফোন কোম্পানিগুলোর কি হয় বুঝি না, মানে 10 ওয়াটের একটা চার্জার কেন দেয়? যেখানে একটা ফোনের মধ্যে 5000 mAh এর একটা ব্যাটারি দিতে পারতেছে সেখানে একটু প্রাইস পয়েন্ট বাড়িয়ে কিন্তু 18 ওয়াটের একটা চার্জার প্রোভাইড করলে কিন্তু ব্যাপারটা আরো বেশি সুইটেবল হয়। যেহেতু এক একটা জায়গা থেকে এক একটা প্রাইস পয়েন্টের ফোনগুলো এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে চার্জিং এর ইস্যুটা কিন্তু কোম্পানির মাথায় রাখা একটু উচিত। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, বটম ফায়ারিং স্পিকার, মাইক্রোফোন। স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল। 80 to 85 ক্রস করলে কিছুটা ডিস্ট্রাকশন লক্ষ্য করেছি। লেফট সাইডে সিম ট্রে পোর্ট, যেখান থেকে ডুয়েল সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট মানে যেটা পাওয়ার বাটন, ভলিউম বাটন দুটোই থাকতেছে। ফিঙ্গারপ্রিন্ট টেস্টে টাইম ডিউরেশন ওভারঅল ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। ভালো ডিজাইন, বিগ ব্যাটারি, এভারেজ ক্যামেরা কোয়ালিটি। ওভারঅল এই প্রাইস পয়েন্টে অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাকে চয়েস করার মতোই। তো এই ছিল আইটেল S23 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন, খুব বেশি ভালো থাকবেন।